Don't worry. Hold on for a minute, please. Strong, man. এই শোনো, ডাক্তার নক্ষত্র রায় কোথায়? স্যার তো এখন ওটিতে অপারেশন চলছে। জানি। তুমি কে? আমি পল্টু জানা। কি? পল্টু জানা, আমার বাপ মা ওই নামই রেখেছে আমার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওই দুলাল দাস কখন এখানে ভর্তি হয়েছে? কে দুলাল দাস? আরে ওই যে পেশেন্ট এখানে গুলি খেয়ে ভর্তি হয়েছে, যার অপারেশনের কথা বলছিলে। ওকে তো স্যার নিজেই গাড়িতে করে নিয়ে এসেছেন এখানে। কে স্যার? এটা নক্ষত্র রায়? হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। আপনি? আমি ডক্টর রয়। বুঝতে পারছেন আমরা লোকাল থানা থেকে এসেছি। হ্যাঁ আপনি বোধহয় ফোনটা করেছিলেন। হ্যাঁ, আমি ফোনটা করেছি। আমাদের ওসি রিসিভ করেছেন। শুনলাম গায়ে নাকি গুলি লেগেছে। গায়ে মানে এই কাঁধের কাজটায়। সি বার করে গেছে? হ্যাঁ, বার করে গেছে। তো এখন পেশেন্টের কন্ডিশন কিরকম? বাঁচবে তো? এমনি হ্যাঁ হ্যাঁ, বাঁচবে তো বটেই। তবে প্রচুর ব্লিডিং হয়ে গেছে, রক্ত দিতে হবে। তা আজকে রাত্রে তো সেটা সম্ভব নয়, কালকে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ওই দুলাল দাস? আপনি কি ওকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। তার কারণ এই লোকটি মাস 6 আগে এই হসপিটালে একবার ভর্তি হয়েছিল, তখন ওর কোনো অসুখ না করা সত্ত্বেও আমারই ওয়ার্ডে। জানি, আমরাই ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলাম এখান থেকে। অনেক কেস চলছে ওর নামে, একজন হার্ডকোর ক্রিমিনাল বলতে পারেন। হবে হয়তো, আমি ঠিক জানি না। হ্যাঁ, বলুন। আচ্ছা, শুনলাম আপনি নাকি ওকে ইনজিওর্ড অবস্থায় এখানে এনে ভর্তি করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো আপনি ওকে পেলেন কোথায়? আই মিন, এই অবস্থায় ওকে পেলেন কোথায় আপনি? হ্যাঁ, আমার বাড়িতে। বাড়িতে? স্ট্রেঞ্জ। কিন্তু ও আপনার বাড়িতে গেল কেন? ও কি আপনার বাড়ি চিনতো? কোথাও অ্যাবসকন না করে ও আপনার বাড়ি থেকে উঠলো? ও তো জানতো যে ওকে আপনি আমাদের হাতেই তুলে দেবেন। তাহলে তাহলে ও আপনার বাড়িতে গেল কেন ভাই? কি হলো, কেমন আছে? হ্যাঁ, ঠিক আছে। গুলিটা বার করে গেছে। বেঁচে যাবে ভেবো না। তুমি বসো, আমি কফি করে আনছি। তুমি থাকো বৌদি, আমি কফি করে আনছি। আশ্চর্য, শর্মিলা সব খুলে বললেই পারতো।
নাও, খাও। আমার জন্য আবার করতে গেলে কেন সঙ্গীলা? তুমিও তো তখন থেকে কিছু খাওনি। খাও। তুমি কিছু খেয়ে শুয়ে পড়ো। সকাল হতে এখনো ঘন্টা 3 বাকি আছে, একটু কিছু খেয়ে নাও। আচ্ছা। ক্ষমা? সুজাতা, ক্ষমা চেয়ে তুমি তোমার যে গ্লানি সেটা হয়তো দূর করতে পারো, কিন্তু তুমি যে আমাকে অবিশ্বাস করেছিলে সেটা কি কোনোদিন মিথ্যে হয়ে যাবে? ভেবেছিলাম ওই নক্ষত্র রায় হসপিটাল থেকে সরে যাওয়ার পরে নেফ্রোলজি ডিপার্টমেন্টটা সোজা আমার হাতে চলে আসবে। মানে এক একটা ডায়ালিসিস মানে মোটা টাকা, কিন্তু সালা কিন্তু কি হলো গুরু? আরে ও চেলা ও তো গুরুর গুরু। সকালবেলা একটা পার্টিকে ফিট করলাম ডায়ালিসিসের জন্য, তো তাকে কি করলো জানিস? কি করলো? তাকে উল্টো পাল্টা বুঝিয়ে পাঠিয়ে দিল বাইরে ডায়ালিসিস করতে। সে কি পার্টিটা ধুন না কি? অতগুলো টাকা এমনিতে গচ্ছা দিয়ে দিল? পার্টিটা মালদার পার্টি। আমি বলেছিলাম যে হসপিটালে কোনো রকমভাবে আপনারা কিছু জানাবেন না, কিন্তু যে চেলাটা সে কী করলো, সে ঠিক পেট থেকে কথা বার করে নিয়েছে, তারপর পাঠিয়ে দিল বাইরে ডায়ালিসিস করার জন্য। তারপর কি কথায় কথায় জেনে গেল যে ওই কী সব ওই আছে না মেডিক্লেম না কি আছে, সব ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পয়সা পেয়ে যাবে, তাই বাইরে গেল ডায়ালিসিস করতে। মাখন খরচর মারিও ডাক্তারটা মারি সালা। দেখলে কি বলে জানো? কি কি মানে ভালো আছো আবার হেসছে। গুরু কি মদন ঘোষকে দেখো, আমাদের ইউনিয়ন অফিস থেকে বেরোচ্ছে ওদিকে। হ্যাঁ 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 হুম সালা আজকে মনে হয় সবসময় তার সাথে মিটিং করতে এসেছিল। ও তাহলে কদিন ধরে এখানে আসছে, মিটিং করছে শশাঙ্কর সাথে। কি নিয়ে করছে ঠিক বোঝা যাচ্ছে না। মানে আরে ব্রজলাল, হ্যাঁ মানিক, কি তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ দাদা, মানে ভালো মানে কি কি হলো কি? আম তো করছো কেন? না আরে বাবা, আমি না হয় তোমাদের অপোনেন্ট পার্টির লোক, কিন্তু তোমাদের ভালো মন্দটা তো আমি জিজ্ঞাসা করতে পারি নাকি? না না, সে তো আপনি নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন মোহনদা, নিশ্চয়ই। আরে আপনি আমাদের তাদের সাথে দেখা করতে আসেন, আমাদের সাথে দেখা করবেন না? কি বললে? আমি তোমাদের ওই দাদাদের খোঁজ করতে আসি? না রে ভাই না, আমি কেন আসি সেটা জানতে পারলে তোমাদের এই দাদা শশাঙ্ক বাবুর ইমেজ রাস্তার ধুলোয় গড়াগড়ি যাবে। হ্যাঁ যাক, এসব কথা তোমাদের বলে কোনো লাভ নেই।
যাক, তোমরা ভালো আছো জেনে খুব ভালো লাগে। হ্যাঁ, চলি। দাদা শুনুন না, শুনুন। আপনি যে কথাটা বলতে চাইছিলেন সেটা বলুন না একটু। কোন কথা? আরে মানে এক করে কি বলছিলেন না আপনি? দাদা, আপনি কেন আমাদের সাসপেন্সে রাখছেন? খুলে বলুন না কি। না না, আমি তো কিছুই বলিনি। ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই তোমাদের দাদা, তার কীর্তি কাহিনী তোমরা যদি শোনো তাহলে ওই দাদার ওপরে তোমাদের ওই ভক্তি শ্রদ্ধা সবই কর্পূরের মতো হাওয়া হয়ে যাবে। তোমরা কি সেটা চাও? আলবাত চাই। থাক, এসব কথা তোমাদের বলে কোনো লাভ নেই ভাই। তোমরা ভাববে যে আমি অপোনেন্ট পার্টির লিডার, তোমাদের ওই দাদার নামে ইচ্ছে করে সমস্ত অপপ্রচার করছি, কুৎসা রটাচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। না দাদা, আপনি না বললেও আমরা একদিন জানতেই পারবো, কারণ আপনি কোথাও না কোথাও বলবেনই। তাছাড়া মিটিং করবেন যখন, তখন তো ওই মাইকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেই। না না, দেখো, উনি যদি আমার কথাটা শুনতেন তাহলে কিন্তু আমার কোনো কিছু বলতে হতো না, বুঝলে তো? মানে মানে বলার কোনো স্কোপ থাকতো না। কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনলেন না। তাই মানে নিতান্ত বাধ্য হয়েই, আফটার অল, ওই পাবলিক ইন্টারেস্টের কথা ভেবেই কিন্তু আমাকে এই ডিসিশনটা নিতে হচ্ছে। কি কথা দাদা, আপনি একটু আমাদের বলুন না। হ্যাঁ, বলতে আমার কোনো ক্ষতি নেই ব্রজলাল, তবে লাভও কিন্তু খুব একটা বেশি নেই। বলুন দাদা, কি কথা বলুন। তবে হ্যাঁ, তোমরা যদি কথা দাও যে ঘটনাটা জানার পরে এই ইউনিয়নের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না, মানে এখানে সবাই মিলে একটা নতুন ইউনিয়ন ফর্ম করবে, মানে যে ইউনিয়ন তোমাদের যথেষ্ট গুরুত্ব দেবে, তোমাদের দুঃখ কষ্টের ব্যাপারটা বুঝবে, তাহলে আমি ব্যাপারটা একটু ভেবে দেখতে পারি আর কি। তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা একটা নতুন ইউনিয়ন তৈরি করি? এই, একদম চুপ করে যা, একদম কথা চুপ করে যা। বুঝলা, তোমার না সব ব্যাপার আমি কথা বলেই তুমি ব্রজলাল, কেন মিচিমিচির ওপর রাগ করছো? মানে তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ, দেখো। দেখো, তোমাদের দাদার কীর্তি কথা জানলে পরে না তোমার মনেও সেই ইচ্ছেটাই জাগবে। বেশ, আপনি খুলেই বলুন না। তার আগে একটা কথা আমায় দাও। বলুন। আমার কাছ থেকে ব্যাপারটা জানার পরে আমি যেটা বললাম সেটা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করবে। বেশ, সেটা নয় নিশ্চয়ই আমরা ভেবে দেখব। তাহলে শোনো, অলোক মিত্র, দাদা দাদা অলোক মিত্রের ব্যাপারটা নিয়ে যে ঘটনা। দাদা, কি হলো? আপনি এসব কথা এখানে বলবেন না। কেন? না 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 না, শুনুন না। সামনে একটা চায়ের দোকান আছে, আচ্ছা, ওখানে বসে আমরা আপনার মুখ থেকে সব কথা শুনবো। চলুন। বেশ, তোমাদের যেমন মর্জি, আমার তাতে কোনো আপত্তি নেই। চল। টেম্পারেচারটা নিয়েছো? চারটা দেখি। 99। কতক্ষণ আগে নিয়েছো? জাস্ট হাফ অ্যান আওয়ার হবে। হাফ অ্যান আওয়ার। জ্ঞান ফিরেছিল? না স্যার, আমি থাকা পর্যন্ত তো ফেরেনি। কিয়াদির ডিউটি ছিল আমার আগে। তার মানে কেয়ার কাছ থেকে তুমি সব কিছু জেনে নাওনি? না স্যার। এনিওয়ে শোনো, জ্ঞান ফিরে এলেই আমাকে খবর দেবে, কেমন? ওকে, অ্যান্ড ডোন্ট লিভ দিস বেড। ডোন্ট ওয়ারি স্যার। সুদর্ণবাবু, ও সুদর্ণবাবু, কেমন আছেন? কেমন আছেন সুদর্ণবাবু? কালকে ওরা আসবে, ওদের আপনি সব কিছু খুলে বলবেন, কেমন? ওরা কালকে আপনাকে নিতে আসবে। আপনার মনের মধ্যে অনেক কথা জমে আছে তো, কষ্ট হচ্ছে, আপনি ওদের সব কথা বলে দেবেন, কিচ্ছু লুকোবেন না কিন্তু। দ্যাটস লাইক এ গুড বয়। আপনাকে ভালো হতে হবে তো, সব কথা না বললে কি ভালো হওয়া যায়? আপনাকে কালকেই আমি রিলিজ করে দেবো। খুশি? সব কথা বলবেন, কেমন? আমি চলি।
কি মদন, তোমার মুখের অবস্থা ওরকম কেন? যে কাজে গিয়েছিলে সেটা হয়নি বুঝি? ইয়ে মানে দাদা, আমি একটা ব্যক্তিগত কাজে একজনের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। জানি জানি, কি কাজে গিয়েছিলে সেটাও জানি, আর তোমার দরকারটা কি সেটাও আমি জানি। আচ্ছা মদন, তোমার নিজের কোনো আত্মসম্মান বোধ না থাকতে পারে, কিন্তু পার্টির যে কোনো সম্মান নেই এটা তুমি ভেবে নিলে কি করে? হ্যাঁ, এ আপনি কি বলছেন দাদা? আমি তো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা কোন আক্কেলে তুমি আমাদের অপোজিট পার্টির লিডার শশাঙ্ক দাসের সঙ্গে মিশে ওই অপকর্মটি করতে গেলে? তুমি কি ভেবেছো আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি? হ্যাঁ, কেউ কিচ্ছু জানতে পারবে না। দাদা, আপনি বিশ্বাস করুন, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আসলে ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। দেখুন, আমি চেয়েছিলাম যে তিথি মিত্র পুরো টাকাটা পাক, কিন্তু মাঝখানে ওই শশাঙ্ক বাবু ঢুকে ওই শশাঙ্ক বাবুই তোমাকে বুদ্ধি দিল যে বেশিরভাগ টাকাটা গায়েব করে দিতে। ওদের ছিটে ফোটা কিছু দিলেই হবে, কি এই তো? না, ইয়ে মানে আমি চেয়েছিলাম যে তিথি মিত্র পুরো টাকাটাই পাক, তারপরে যদি ওরা খুশি হয়ে কিছু দেয় আর কি। কিছু দেয়টাই মানে তোমাদের দালালি, ভিক্ষে? ছি ছি মদন, এই তোমাদের জন্য পার্টির ওপর থেকে পাবলিকের সিম্প্যাথি কমে যাচ্ছে। আমাদের পার্টির কোনো নেতার ওপর পাবলিক ভরসা করতে ভয় পায় এই তোমাদের মতো কতগুলো মানে উঠতি ছ্যাঁচার নেতাদের জন্য। দাদা, আমি আমার কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, ভুল স্বীকার করছি। আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে তা পালন করব দাদা। আমি ডক্টর রায়ের স্ত্রীর কাছে গিয়ে ওই নগদ 1.5 লক্ষ টাকা গুনে ফেরত দিয়ে আসবো কালকের মধ্যে। হ্যাঁ, কালকের মধ্যে কি করে হবে দাদা? আমাকে 2-4 দিন সময় দিন। আসলে আসলে শশাঙ্ক বাবু পুরো 50,000 টাকায় গায়েব করে দিয়েছে। পরিষ্কার বলে দিয়েছে যে একটা পয়সাও সে দিতে পারবে না। বেশ করেছে, বেশ করেছে। তুমি জানতে না ওদের পার্টির লোকগুলো সব করাপ্ট, চোর ছাঁচোর? ওদের সঙ্গে মিশে এসব কাজ করতে গিয়েছিলে কেন? আমাকে প্লিজ 2-4 দিন সময় দিন দাদা। আমাকে তো টাকাটা জোগাড় করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। কালকের মধ্যে সব টাকা জোগাড় করে ফেরত দিয়ে আসবে। আর শোনো, ওই 50,000-এর জন্য যদি অন্য কাউকে বধ করো সে আমি সহ্য করব না। শুনে রাখো মদন, তোমার এই পুরো ব্যাপারটা আমি পার্টির ওপর মহলে তুলব নিশ্চয়ই। প্লিজ অবনীদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। এরকম ভুল কাজ আর কোনোদিন হবে না। একবার আমাকে একটা সুযোগ দিন। হ্যাঁ, আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি। ঠিক আছে, একটা শর্তে তোমার এই ব্যাপারটা আমি ধামা চাপা দিতে পারি। বলুন। ওই স্পন্দন হসপিটাল আমার চাই। স্পন্দন হসপিটাল? ইয়েস, স্পন্দন হসপিটাল। কারণ শশাঙ্ক দাস তোমার সঙ্গে যে ব্যবহার করেছে তার একটা উপযুক্ত জবাব আমাদের দিতে হবে। ইউনিয়নে যে ইউনিয়নটা আছে হসপিটালে, তার পাল্টা আমাদের একটা পার্টির ইউনিয়ন ওখানে গড়ে তুলতে হবে। আমিও তো তাই ভেবে দেখেছি দাদা। শুধু ভেবেছি বললে ভুল হবে, আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি।